বলছি এই সরকার চাইছে না মুসলিম বাড়ির ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, প্রতিষ্ঠিত হোক, দিন ধরুক, তারা তাদের অধিকার বুঝে নিক। এটা রাজ্য সরকার চাইছে না। রাজ্য সরকার চাইছে মুসলিমদের বাড়ির ছেলেমেয়েরা অশিক্ষিত, গামার মুখ্য হয়ে থাকুক, ভানামারি হানাহানি গুলোগুলি করুক, এটা নিজেদের মধ্যে হিংসা করে থাকুক, এদের অধিকার সম্পর্কে এরা জানবে না, তাহলে এদের মাথায় টুপি পরানো সহজ হবে। ঠিক উদাহরণের জন্য বলছি, লাস্ট 4টে অর্থবর্ষ আপনি যদি দেখেন প্রায় 2000 কোটি টাকা, 20,000 কোটি টাকা সংখ্যালঘুদের জন্য বরাদ্দ হচ্ছে। লাস্ট 4টে, শেষ 4টে আপনি যদি অর্থবর্ষ দেখেন পশ্চিমবাংলার প্রায় 20,000 কোটি টাকা মুসলমানদের জন্য বরাদ্দ হচ্ছে, সংখ্যালঘুদের জন্য, সংখ্যালঘুদের জন্য। কিন্তু খরচ কত টাকা হচ্ছে দেখলেই বুঝতে পারবেন। এটাই তো মুসলমানরা যখন পড়াশোনা করবে জেনে যাবে, প্রশ্ন করবে, এটা হবে না। তাই নওশাদ সিদ্দিকী প্রশ্ন করছে কেন আটকাতে হবে? যেখানে বিজেপি অধ্যুষিত যেগুলো নির্বাচিত ক্ষেত্রগুলো, যেখানে বিজেপি জিতে এসেছে, যে সমস্ত বিধানসভাগুলো, সেখানে কোনো হিংসা দেখেছেন? সেখানে পুলিশের দিয়ে বিরোধীদেরকে কন্ট্রোল করতে দেখেছেন? দেখেননি। কিন্তু ভাঙড়ে দেখুন, হাজার হাজার ছেলেদের নামে মিথ্যা কেস দিচ্ছে। আটকাতে হবে। এখানে কেন? নওশাদ সিদ্দিকী মুসলিম বাড়ি থেকে উঠে এসছে, সংখ্যালঘু বাড়ি থেকে উঠে এসছে, যে পশ্চিমবাংলার আইনসভার মধ্যে গিয়ে মুসলমানদের, দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গের মানুষের অধিকারের কথা বলছে, ওদের জ্বালাতে হচ্ছে। এটা তো মোটামুটি করছে, আর কিছু অবুঝ পিছিয়ে বর্গের মুসলমান, দলিত, আদিবাসী আমার বিরোধিতা করছে।